আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্বের জুমার ন্যায় আজকেও সকলের অলসতা, অকর্মতা, অক্ষমতা, দুর্বলতা সকলের ঝামেলা মুক্ত করে রব্বুল আলামিনের মেহমান হয়ে আজকের এই জুমায় আমাকে সহ আপনাদেরকে কবুল করেছেন। ওই আল্লাহ তাআলার দরবারে আমরা তারই দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের মাঝে নতুন, আপনারাও আমার কাছে নতুন। এই জন্য আমি যেহেতু আজকেই নতুন এসেছি, আমাকে হয়তো কেউ চেনেন না, আমিও আপনাদেরকে চিনি না, তবে মুসলমান হিসাবে সকলের একটা পরিচয় আছে। আমরা মুসলমান, একে অপরের হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী। আমরা মুসলিম, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যেই থাকুক না কেন, সে যদি মুসলিম হয়, সে আমার পরিবার, সে আমার আহল, সে আমার আপন, সে আমার প্রিয়জন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেহেতু আজকে নতুন এসেছি, তো কোরআনুল কারীমে আমি একজন কোরআনের হাফেজ হিসাবে কোরআনুল কারীমের প্রথম দিকে আমরা মাহে রমজান পাড়ি দিয়েছি। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তো আমরা রমজান মাসে যেভাবে ইবাদতে লিপ্ত ছিলাম, ওই পরিমাণ এখন মানুষ আর হচ্ছেন। হয়তো কেউ কবরে চলে গেছে, না হয় গ্রাম থেকে যার যার গন্তব্যস্থল, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফরে চলে গেছে। ওরা সময় পেলে সালাত আদায় করে, আর অনেক সময় করে না। তবে রমজান যেটাকে আমরা ইবাদতের মাস হিসেবে গণ্য করেছি যেভাবে, এইভাবে কিন্তু আমাদের সারা বছর চলে না। এজন্য আমি আপনাদের সম্মুখে মুমিনের গুণাবলী নিয়ে কোরআনুল কারীমের প্রথম দিকে সূরা আল ফাতিহা দুইবার নাজিল হয়। একবার মক্কাতে নাজিল হয়, আরেকবার মদিনায় নাজিল হয়। তবে মক্কায় নাজিল হওয়ার কারণে ইতিহাসবিদ এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সহ সকলের ঐক্যমতে এই কোরআনের সিরিয়াল করছেন মক্কার হিসাব অনুযায়ী সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার অর্থ হচ্ছে কোরআন মুগ্ধ, কোরআন খোলা, অর্থাৎ মা। এই সূরা ফাতিহার বিশুদ্ধ সূত্রে অনেকগুলো নাম আছে, 40 থেকে 42টি নাম আছে। সালাতুদ দোয়া, সূরাতুল সালাত, বিভিন্ন নামকরণ করা হয়েছে। তো আমি আপনাদের সম্মুখে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায় সূরা কফ তেলাওয়াত করতেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম সূরা কফের তেলাওয়াত শুনে সূরা কফ মুখস্থ করতেন। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে আজকে সূরা কফ তেলাওয়াত না করে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, এই উদ্দেশ্যে যে আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি এবং সূরা ফাতিহা আমাদেরকে কি শিক্ষা দেয়। সূরা ফাতিহায় যদি আমাদেরকে এটা শিক্ষা দেয় যে শুধু রমজান মাস আসলে ইবাদত করতে হবে, শুধু আমরা এই আনুষ্ঠানিকভাবে ইবাদতে কাটাবো, সময়ে উপযোগীতে বিভিন্ন রাত আসবে, বিভিন্ন দিবস আসবে, দিন আসবে, এগুলা দিয়ে আমরা সময় কাটাতে দেবো, এটা কি আসলে সূরা ফাতিহা আমাদেরকে বলে কিনা, এই বিষয়ে আপনাদের সম্মুখে আজকের আলোচ্য সংক্ষিপ্ত আকারে বক্তব্যের বিষয় হচ্ছে মুসলিমদের গুণাবলী, মুমিনদের গুণাবলী। অনেকগুলা দিক নির্দেশনা আছে, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব হয় আমরা মাঝে মাঝে বলে থাকি যে জুমার খুতবায় মানুষদেরকে পূর্ণাঙ্গ একটা বিষয় তুলে ধরা সম্ভব নয়। তবে যুগ যুগ ধরে চলে আসতেছে জুমার খুতবা বয়ান হচ্ছে, যেভাবে যে পরিবেশে আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যে জুমার পরিবেশটা সৃষ্টি করেছেন, আমাদের জন্য দিয়েছেন নিয়ামত হিসাবে, এই নিয়ামত অন্য কোনো নবীদের সময় ছিল না, অন্য কোনো উম্মতের সময় ছিল না, এত বড় নিয়ামত ছিল না। তবে তাদের জুমার দিন ছিল, রবিবার, শনিবার, বিধর্মীদের জুমার দিন ছিল। কিন্তু আজ আমরা যেভাবে যে পরিবেশে এইভাবে একত্রিত হয়ে আল্লাহ তাআলার গুণ কীর্তন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্ব বর্ণনা করে হামদ ও সানা পেশ করে যেভাবে আমরা জোহরের 4 রাকাত সালাতকে 2 রাকাতকে আমরা খুতবার মধ্যে সময় কাটাই দিচ্ছি, আর 2 রাকাত সালাত আমরা আদায় করতেছি। এইভাবে যে 4 রাকাতের সময়টাতে আমরা এইভাবে কাটাচ্ছি,
এই সিস্টেম পূর্বের কোন নবীদের ছিল না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সর্বপ্রথম যে সূরা কোরআনের তালিকায় সূরা আল ফাতিহা, এর পরের 2 নম্বরে যে সূরা, সূরা আল বাকারা, এখান থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আপনাদের এই দুইটা, এই প্রথম সূরা ফাতিহা এবং সূরা আল বাকারা, এই দুইটা জায়গা থেকে প্রাথমিক কি দিক নির্দেশনা কোরআন আমাদেরকে দিয়েছেন, এই সম্পর্কে আপনাদের সম্মুখে পেশ করবেন ইনশাআল্লাহ। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটা বুখারী এবং তিরমিজি অন্যান্য কিতাবে আছে, মুসলিম ও সনদ সহকারে বর্ণনা করেছেন। প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের আলোকে আমরা যদি জীবন পরিবর্তন করতে পারি, তাহলে একটা হাদিসই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন এই কোরআন কারীমকে প্রথম নাজিল করে সূরা ফাতিহায় আমাদেরকে যে শিক্ষাটা দেয়, সেটা হলো মানুষের সুখে দুঃখে সর্ব অবস্থায়, মানুষ যে অবস্থায় থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, পাহাড়ে জঙ্গলে, গ্রামে অঞ্চলে, শহরে বন্দরে, সমুদ্রে সৈকতে, যে কোনো জায়গায় থাকুক না কেন, যত কষ্টে থাকুক অথবা যত সুখে থাকুক, সর্ব অবস্থায় মানুষের মুখ দিয়ে যেটা বের হবে বাক্যটা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি বের হবে বলেন তো? যেটা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা যদি হাদিসের আরতে বলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দ, আলহামদু শব্দটা অন্তরস্থল থেকে ইখলাসের সহিত বের করে, তাহলে 8টি জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মানে আলহামদুলিল্লাহ কোন নারী পুরুষ বলবে, তার জন্য 8টি জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যদি আরো সুন্দর করে আপনারা স্পেশাল ভাবে জান্নাতে যেতে চান, তাহলে ওযুর মধ্যে আপনি যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, ওযু যখন শেষ করবেন, তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দর করে আমার মতো করে ওযু করলো, আর ওযু করার পরে সে দাঁড়ানো অবস্থায় এই কালেমার সাক্ষ্য দিল, কালেমার শাহাদাত, ওর জন্য জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যদি আপনি ওযু করে আর হায়াত না পান, মসজিদে যদি আসার সুযোগ না হয়, তাহলে আপনি মরবেন, তো আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ঠিক একই বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহ এত পাওয়ার, আলহামদুলিল্লাহ এত পাওয়ার যে জান্নাতের দরজা তো খোলা খোলা হয়ই হয়, এরপরও বান্দা যদি নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলো যদি নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ইখলাসের সহিত পাঠ করে, একটি বাক্যই তার तमाम পৃথিবীর খোলা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য আমি যদি বলি আলহামদুলিল্লাহ, তা আমার জন্য এই আসমানের নিচে, জমিনের উপরে যত খোলা জায়গা আছে, সমস্ত খোলা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তবে আমরা দেখতে পাই না কেন? আমাদের এই চোখটা লাগানো নাই। যখন আমরা মৃত্যু বরণ করব, ইন্তেকাল করব, এই পৃথিবী থেকে যখন আমরা পরকালে থেকে চলে যাব, তখন আমাদের যে চোখ দেওয়া হবে, ওই চোখ দিয়ে আমরা এই দুনিয়ায় কি কামাই করেছি, ভালো করেছি না মন্দ করেছি, সব কিছু আর নতুন করে কোনো ক্যামেরা লাগবে না, কম্পিউটার লাগবে না, ল্যাপটপ লাগবে না, বিজ্ঞানের কোনো সহযোগিতা লাগবে না, কোনো মোবাইল টেলিটক কোনো কিছুই লাগবে না। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোখ আমাদেরকে দিয়ে দিবেন, যে চোখ দিয়ে আমরা বিচক্ষণ ভাবে দেখতে পারবো যে আমরা ভালো করেছি না মন্দ করেছি। সেই পথ, সেই রাস্তা, সেই সময়কাল সামনে রয়েছে। এজন্য রব্বুল আলামিন চেয়েছেন বান্দাদের মুখ থেকে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা সেই মালিকের যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, মানে যিনি সৃষ্টি করেছেন, তিনি আবার এটাকে প্রতিপালন করেন। ওয়াহদা লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। একথা আমরা
প্রত্যেকবার সাক্ষ্য প্রদান করি সালাতের মাধ্যমে। ওযু করে এসে তওবা ইস্তিগফার পাঠ করে, ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়ায় অথবা জায়নামাজ ছাড়াই আমরা সানা পাঠ করে সানার মধ্যে বলি আমরা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবাল আবীদ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবাল আবীদ মিনাদ দানাস। এইভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বাক্য দিয়ে এইগুলো বলে আমরা আরো পরিষ্কার পরিচ্ছন্ন, যেভাবে আমরা ওযুর পানি দিয়ে পরিষ্কার করলাম বাহ্যিক ময়লা, ঠিক অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য এই সানাগুলো পাঠ করি। অনেকগুলো সানা আছে হাদিসের মধ্যে। এই সানাগুলো পাঠ করে আমরা বোঝাতে চাই যে আল্লাহ, এই মসজিদের বাইরে যত ময়লা আবর্জনার ভিতরে ছিলাম আমি, আমার বাহ্যিক যত ময়লা ছিল সেগুলো আমি পানির দ্বারা পবিত্র করেছি। আর ভিতরগত হিংসা, বিদ্বেষ, অহংকার, যত ধরনের কলুষতা ছিল, সমস্ত কলুষতাকে দূর করে দিয়ে তোমার দরবারে, তোমার সম্মুখে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। এরপরে বলতেছি আর রহমানির রহিম, তোমার সম্মুখে যে আমি দাঁড়ায় গেলাম, এমন প্রতিপালকের সম্মুখে দাঁড়ায় গেলাম, এমন রবের সম্মুখে দাঁড়ায় গেলাম, যেই মালিকের সম্মুখে আমি দাঁড়ায় গেলাম, এই মালিক এমন মালিক যার প্রশংসা করেছি তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। আমি যে পোশাক পরিধান করে আছি, এই পোশাকটা বানিয়েছেন মানুষ, বানিয়েছেন কিন্তু দেওয়া আল্লাহর। যেই জমিনের উপরে দাঁড়ায় আছি, এই জমিন সৃষ্টি করেছেন নির্ঘাত, ওই জমিনের উপরে কারো কোনো শরীক নাই, কর্তৃত্ব নাই। রব্বুল আলামিনের যে আসমানের নিচে আমরা বসবাস করি, এই আসমান রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 7 তবক আসমান আল্লাহ সৃষ্টি করেছে, এর মধ্যে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। এমন একটা সূরা আছে, যে সূরা যদি এশার সালাতের পরে কেউ তেলাওয়াত করে, সূরাতুল মুলক, 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলক, রাজত্বের সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এশার সালাতের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকৃত সূরা যুবক হিসাবে তার কবরে যায় দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এই যুবক বলবে, যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে ক্ষমা না করে, এই বান্দাকে জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই সূরাতুল মুলক যুবক হয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই সূরা মুলকের এত ফজিলত কেন? এই সূরা মুলক যুবক হবে কেন? এই সূরা মুলক আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে কেন? আরো তো অসংখ্য সূরা আছে, 114 খানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ধারাবাহিকভাবে নাযিল করেছেন। কোন সূরা তো যুবক হবে না, কোন সূরা শাফায়াত করবে না। তবে পুরা কোরআনের সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই নারী পুরুষ যখন যে সময় ওযু থাক বা না থাক, পাক নাফাকের কোনো মাসালা নাই, যে কোনো সময় এই সূরা ইখলাস 3 বার পাঠ করবে। সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরা কোরআন একজন হাফেজে কোরআন তেলাওয়াত করলে যত নেকি হয়ে যায়, এক ব্যক্তি যদি 3 বার শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় পুরা কোরআন তেলাওয়াতের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা ফজিলতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সূরা। আয়াতের দিক দিয়ে আয়াতুল কুরসির তুলনার কোনো আয়াত নাই, সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসির মধ্যে রব্বুল আলামিনের সিংহাসন বিষয়ে, ক্ষমতা বিষয়ে আলোচনা করা হয়েছে। এই আয়াতুল কুরসির এত ফজিলত কেন? এখানেও তার রাজত্বের বিষয়ে কথা বলা হয়েছে। আবার সূরা মুলকের ভিতরে সূরা মুলক তেলাওয়াত করলে যুবক হবে কেন? সূরা মুলক আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে বান্দাকে জান্নাতে দেওয়া পাওয়া পেল কিভাবে? সূরা মুলক পড়বেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা তো কোরআন খুলি না, কোরআনের মর্যাদা বুঝি না, কোরআন চিনি না, কোরআন আমরা ছেড়ে দিয়েছি। রমজান মাস ব্যাপী আমরা কিছু না কিছু তেলাওয়াত করেছি। রমজান চলে যাওয়ার সাথে সাথে আমরা কোরআনকে ভুলে গেছি,
সালাতকে ছেড়ে দিয়েছি, আর আমাদের তাহাজ্জুদ নাই। এই কোরআন যে ব্যক্তি আমল করবে, এই সূরা মুলুক যে ব্যক্তি প্রত্যেক দিন এশার সালাতের পরে তেলাওয়াত করে ঘুমাবে, একজন ফেরেশতা তার জন্য সারা রাত জেগে জেগে তাকে পাহারা দেবে, তার ঈমান যাতে নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি সূরা মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করে ঘুমাবে, একজন ফেরেশতা সারা রাত পাহারা দিবে, ওর ঈমান যেন নষ্ট না হয়, বেঈমান যাতে না হয়। ঘুমের ভিতরে মানুষ বেঈমান হতে পারে, শয়তান এসে ওয়াসওয়াসা দিতে পারে। এই সূরা মুলুকের দিকে এই কথাগুলো বলা হয়েছে। এই যে বান্দারা, তোমরা অক্সিজেন গ্রহণ করতেছো, বাতাস গ্রহণ করতেছো, পৃথিবীতে বিচরণ করতেছো, জমিন ভোগ করতেছো, নিজের জমিনটাও খাইতেছো, আবার অন্যের জমিন দখল করে খাচ্ছ জোরপূর্বক। এই জমিনের মালিক আমি আল্লাহ। এই যে আসমানের নিচে তোমাদেরকে ছাউনি দিয়ে রেখেছি, এই 7 নম্বর আসমানের নেই কোনো খুঁটি, নেই কোনো কিনারা, নেই কোনো অস্তিত্বর অংশীদার, যেখানে একটা খুঁটি লাগাইছেন কোন জায়গায় নেই কোথাও চিহ্ন। রব্বুল আলামিন একে একে ভাবে প্রশ্ন করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমান মিন তাফাউত আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। এই পৃথিবীর মানুষ, নারী পুরুষ, তোমরা যাদের ক্ষমতা আছে, যাদের জ্ঞান আছে, যাদের বিজ্ঞান সম্পর্কে ধারণা আছে, যারা বিজ্ঞান থিওরি পড়েছ, যারা ভার্সিটিতে পড়েছ, যাদের জ্ঞান আছে, তারা আসমানের দিকে তাকায় দেখো, একটা না দুইটা না, খালাকা সাবআ সামাওয়াতি, 7টা আসমান আমি সুন্দর করে সাজিয়েছি। ওর আসমানের ভিতরে কোনো নিখুঁত নাই। আসমানের ভিতরে তোমরা আসমানের দিকে তাকায় দেখো, কোথাও কোনো খুঁত নেই, কোথাও কোনো পিলার নেই। এই যে মসজিদে বসে আছেন দেখেন, ডানে বামে কতগুলা পিলার। আল্লাহু আকবার। যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আমার হাতের মালিক, মাউতের মালিক, যে আল্লাহর শ্বাস প্রশ্বাসে আমি বেঁচে আছি, যে আল্লাহর অনুভূতিতে দয়া আমি বেঁচে আছি, ওই আল্লাহর সৃষ্টিকর্তার মধ্যে কোনো অংশীদারত্ব নাই, তার প্রশংসার মধ্যে কোনো অংশীদারত্ব নাই। এই জন্য আমি এক আল্লাহর, এক পালন কর্তার শুকরিয়া আদায় করলাম। সালাতের ভিতরে এসে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক মালিকের, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তার আমরা শুকরিয়া আদায় করলাম সালাতের ভিতরে ওযু করে এসে পাক পবিত্র হয়ে। আমার বিশ্বাসটা কি হলো? বিশ্বাসটা কঠিন হওয়ার জন্য, কঠিন হওয়ার জন্য যে বাক্যগুলা সিরিয়াল করেছেন রব্বুল আলামিন, বলেছেন এ নবী তুমি বলো আর রহমান আর রহিম। বান্দা যে প্রশংসা করলো, প্রশংসা তো আর করা যায়, প্রশংসা তো বান্দারা ওই বান্দার প্রশংসা করে যে বান্দা তাকে কোনো উপকার করতে পারে, যে বান্দা তাকে সহযোগিতা করতে পারে। বুদ্ধি দেয়া হোক, রিজিক দেয়া হোক, চাকরি দেয়া হোক, বিভিন্ন কথা কৌশলে হোক, ঘর দরজা দেয়া হোক, জায়গা জমিন দেয়া হোক, যে ব্যক্তি একজনের প্রশংসা করে, যে ব্যক্তি তার উপকার করতে পারে, এই বান্দা যে প্রশংসা করলো আল্লাহ, এখানে আল্লাহ তাআলা এমন বাক্য প্রয়োগ করেছেন, বান্দা এদিকে আকীদা স্পষ্ট করতে পারতেছে আর রহমান। যে আল্লাহর প্রশংসা করলাম তিনি হচ্ছেন রহমান, তিনি দয়াময়। আর রহিম, তিনি শুধু দয়াময় না, দয়ালুদের দয়ালু। সুবহানাল্লাহ। আর রহমান রহিম, যিনি অত্যন্ত দয়াময়, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যে যার সম্মুখে দুনিয়াতে দাঁড়াইছি, তিনি একদিন মালিক হয়ে যাবেন, তিনি একদিন সিংহাসনে উঠে যাবেন। সমগ্র মানুষ, সমগ্র মাখলুকাত তার সম্মুখে দাঁড়াতে হবে। এই ট্রেনিং এর জন্য আমি সালাতের ভিতরে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এই কথাগুলো আমরা পড়ি সালাতের মধ্যে। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু হলো এক বচন, ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন শব্দ হলো বহু বচন। ইয়াকা নাবুদু যখন বলে ইমাম সাহেব, তখন যদি আপনারাও না বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি লা সালাতা, যে ব্যক্তি ইমামের পিছনে হোক আর ইমাম হোক, যে ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই তার সালাত হবে না। তার মানেটা কি? প্রথম বাক্যটা হলো ইয়াকা নাবুদু, ইয়াকা আমি তোমারই কাছে পেশ করলাম, নাবুদু আমাদের ইবাদত বندگی সব তোমার জন্য পেশ করলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা আমি নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই। আমার যত ইবাদত বندگی গোলামি সব তোমার কাছে পেশ করলাম। এখন ইমাম সাহেব বলতেছেন ইয়াকা নাবুদু, এক বছর। এখন আপনি যদি সালাতের ইমামের পেছনে যদি আপনি না বলেন, সূরা ফাতিহা যদি আপনি না পাঠ করেন, তাহলে আপনি কিন্তু আল্লাহর সাথে কথা বললেন না। ওই হানাফি আল হাদিস এই মাসালা পড়ে, চার মাযহাবের মাসালা পড়ে, ওটা ফেলে রাখেন অনেক দূরে। কিন্তু আপনি সালাতের মধ্যে যদি বাইনা আব্দুস সালাহ, বান্দা এবং আল্লাহর সাথে যদি কথা বলতে হয়, তাহলে সূরা ফাতিহার বিকল্প কোনো সূরা নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা আপনার পড়তে হবে। ইমামের পেছনে থাকেন অথবা ইমাম থাকেন, একা থাকেন অথবা মুসল্লি নিয়ে সাথে থাকেন, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, সর্ব অবস্থায়। এই জন্য আমি শুধু চাইলে হবে না, ইমাম সাহেব শুধু চাইলে হবে না, আপনাদেরও যদি সাহায্য পেতে লাগে, প্রয়োজন লাগে, তাহলে সূরা ফাতিহা পড়তে হবে। এই কথাগুলো আমরা সালাতের মধ্যে এই সূরা ফাতিহার মাধ্যমে বলে থাকি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে হেদায়েতের রাস্তা চাই আমরা সবাই। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, হেদায়েত প্রাপ্ত যাদেরকে তুমি প্রকাশ্যে হেদায়েত দিয়েছো, নবুয়ত দিয়েছো, নিয়ামত দিয়েছো, তাদের রাস্তা আমাদেরকে দেখায় দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের রাস্তা আমাদেরকে দেখায় না যারা প্রকাশ্যে গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়ে গেছো। তার মানে ইহুদি নাসারা, মুসলিমদের বাহিরে যত পৃথিবীতে দল আছে, মুসলিমদের বাহিরে সকল দল হচ্ছে গোমরাহী, পথভ্রষ্ট। এখান থেকে আমাদের রক্ষা করো, এটা আমরা প্রতিদিন সালাতের মাধ্যমে বলতেছি। আর যারা সালাত পড়েনই না, তারা আল্লাহর সাথে কথাই বলেন না, আল্লাহ তাআলা তাদেরকে চিনবানি না কিয়ামতের ময়দানে, তাদেরকে আল্লাহর সম্মুখে দাঁড়ানোর সুযোগই দেওয়া হবে না। দূর থেকে বলা হবে তোমরা সেজদা দাও, তোমরা যদি সত্যবাদী থাকো তাহলে এই যে আমি আমার পাকে উন্মুক্ত করে দিলাম, আমার পায়ে সেজদা দাও। যদি আপনি দুনিয়াতে সেজদাকারী না হয়ে থাকেন, তাহলে পরকালে আল্লাহর সম্মুখে আল্লাহর পার মধ্যে আপনি সেজদা দিতে পারবেন না। এই কথাটা সূরা কলমের মধ্যে বলা হয়েছে। এই জন্য সালাতের বিকল্প নেই। রমজান বিদায় করে দিয়েছেন, রমজান চলে গেছে, রমজানের পরে যে আর মসজিদে আসেন না, 5 ওয়াক্ত সালাত পড়েন না, আপনি কিন্তু মুসলমান নয়, মুসলমান থেকে আপনি কিন্তু বাহিরে চলে গেছে। শুধু রমজান মাস ব্যাপী ইবাদত বন্দী করলেন, এরপরে আপনাকে আর পাওয়া যাচ্ছে না, এটা কি মুসলমানের গুণ হতে পারে না? প্রতিদিন আপনি আল্লাহর বান্দা, যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আল্লাহর সাথে কথা বলবেন, এটাই তো আল্লাহর সাথে ওয়াদা ছিল। বান্দা আমার যতদিন জীবিত থাকবে ততদিন আমার সাথে কথা বলবে। তো বান্দার হাত তো আমি নেই সিনেই নেই, বান্দা কেন গাফিল হয়ে যাচ্ছে? দেখেন, একভাবে এই কথাগুলো মনে রাখেন। 6টা গুণ আমি বর্ণনা করতেছি মুমিনদের। এই 6টা গুণ যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে, তাহলে পরকালে আমাদের নাজাতের কোনো ওসিলা হবে না। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব সম্পর্কে যেখান থেকে আমি 6টা গুণ বর্ণনা করব, ওই 6টা গুণ যেখান থেকে বর্ণনা করব, ওই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা রিভাই করতেছেন যে লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখান থেকে আমি মানুষদেরকে নসিহত করব, ওই কিতাব সম্পর্কে প্রত্যেকটা মানুষের এটা জানতে হবে যে এই কিতাবে কোনো সন্দেহ সংশয় নাই। সুবহানাল্লাহ, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ সংশয় নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা সংশয় মুক্ত হয়ে, যারা আল্লাহর খাঁটি বান্দা হয়ে, যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গোলামি করে এই কিতাবের কাছে আসলো, তাদের ঈমানের 6টা গুণ বর্ণনা করা হচ্ছে। 1, মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, এই কোরআন হেদায়েত করেন মুত্তাকিদের। মুত্তাকি কারা? তার 1 নম্বর গুণ দেখেন,
প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা যে রবের প্রশংসা করলো সালাতের মধ্যে, ওই রবকে আমরা দেখি নাই, যেই দিন দেখবো ওই দিন বলতে পারবো রব কেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই দিন আমরা বলতে পারবো। এজন্য প্রথম গুণটা হচ্ছে যে রবের প্রশংসা করলো ওই রবকে দুনিয়াতে দেখা যাবে না, না দেখে তার উপরে ঈমান আনবা, এটাই হচ্ছে মুমিনের 1 নম্বর গুণ। সুবহানাল্লাহ, সুবহান, 1 নম্বর গুণ। 6টার মধ্যে 1 নম্বর গুণ। 6টা গুণ বলে আমি আমার খুতবা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা, মুত্তাকি তারা, হেদায়েত প্রাপ্ত তারা, যাদের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে। 1 নম্বর গুণ বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বরের গুণ হচ্ছে সালাত কায়েম করা। আল্লাহকে বিশ্বাস করে, যে কোনো নারী পুরুষ আল্লাহকে বিশ্বাস করতে পারেন। আল্লাহকে বিশ্বাস করার পরে 2 নম্বর গুণ যদি না থাকে, তাহলে আপনি আল্লাহকে যে বিশ্বাস করেন এটা আল্লাহ তাআলা নেবেন না, অর্থাৎ আপনি মুসলমান থাকবেন না। 2 নম্বর গুণ হচ্ছে ইকিমুনাস সালাহ, সালাত কায়েম করা, এটা 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা যাকাত নয় শুধু, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকের অতিরিক্ত অংশ আমি আল্লাহর রাস্তায় খরচ করা, আমার জন্য দান করা। সুবহানাল্লাহ, এটা 3 নম্বর গুণ। দেখেন 6টা গুণ বলে আমি কথা শেষ করে দিয়েছি। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। 6 নম্বরের গুণ হচ্ছে যে যেই নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে কোরআন, কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে, এই কোরআনের উপরে 100তে 100% ঈমান থাকতে হবে, না হলে আপনি মুসলমান থাকবেন না। সুবহানাল্লাহ, এটা হলো 4 নম্বর গুণ। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 5 নম্বরের গুণ হচ্ছে ইতিপূর্বে যে কিতাবগুলো আল্লাহ নাযিল করেছেন, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা। এই যে 6টা ঈমানের রুকন, 6টা, ইসলামের রুকন হলো 5টি, ইসলামের স্তম্ভ হলো 5টি, ঈমানের রুকন হলো 6টি। ঠিক পূর্ববর্তী যত কিতাব, পূর্ববর্তী যত নবী আছে, সকল নবীদের উপরে ঈমান রাখা, এটা হলো 5 নম্বরের গুণ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বরের গুণ হচ্ছে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, ইয়াকিন তৈরি করা। আল্লাহ বলতেছেন এই 6টা গুণ সূরা ফাতিহা এবং এই বাকারার এই যে 6টা গুণ আমি বর্ণনা করলাম প্রথম দিকে, এই 6টা গুণ যার ভিতরে আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওদের উপরে আলা হুদাম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে হেদায়েত নাযিল করলাম। সুবহানাল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন, তারা যেমন আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই সফল কাম, এর মধ্যে আর কোনো সমস্যা তাদের নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমি বলেছি যে প্রত্যেকটা উম্মাহ, প্রত্যেকটা জাতি, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে গেছে, শুধু আবা ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো আবা কারা, তখন আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমি যেভাবে ইবাদত বন্দেগী কাটাইছি, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে ধরে জামাতে শরীক করেছিলেন, আর সেই আমার উম্মতেরা যারা সুস্থ থাকা অবস্থায়, সুস্থ শরীরে থাকা অবস্থায় সালাত আদায় করবে না, তারা আমার সুন্নতের বাইরে, আমার আনুগত্যের বাইরে তারা যদি সালাত আদায় না করে, আমার অনুসরণ অনুকরণ না করে, তারা হলো আবা, তারা অস্বীকারী, তারা কখনো যতই নেকি কামাই করুক না কেন, সালাত যদি না থাকে তারা জান্নাতে যেতে পারবে না। এই হাদিসের অর্থ এটাই যে ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা হলো আবা, আমাকে অস্বীকারী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলার এই বিধিবিধান, হুকুম হাকামকে শক্ত করে ধরার চেষ্টা করি, আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরার চেষ্টা করি। রমজান চলে যাওয়ার পরে আমরা আমাদের হায়াত যতদিন আছে ততদিন আমাদের ইবাদত বন্দি করতে হবে। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, পৃথিবীর এর চাইতে বড় ইবাদত মুসলমানেরা হতে পারে না, সেটা হলো সালাত কায়েম করা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা। 5 ওয়াক্ত সালাতের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে যত্নবান হওয়া তৌফিক দান করুন। আজকের এই বিষয়ে,
এই বিষয়ে আমি কথা বললাম। আবার যদি সুযোগ দান করে ইনশাল্লাহ, আমি দীর্ঘ 10 বছর যাবৎ খুতবা প্রদান করি, হয়তো আমাকে দেখলে অনেকেই বুঝবেন এই হুজুর নাকি কি। তো আলহামদুলিল্লাহ, দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী পুরুষ, এই মসজিদের মুসল্লিয়ান সকলকে আল্লাহ কবুল করুন, আমিন।